الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. আজকে অষ্টম রোজা তারাবি পড়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে কোনো ভূমিকা ছাড়াই আমি রোজার গুরুত্বপূর্ণ কিছু বিষয় বর্ণনা করব ইনশাআল্লাহ। রমজান মাসে করণীয় সুন্নাত সংক্ষেপে, যেসব কারণে রোজা নষ্ট হয় এবং যেসব কারণে রোজা নষ্ট হয় না, বিষয়াদি। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, জনমানুষের বা মুসলমান ভাই বোনদের জ্ঞাতার্থে তাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি ভালোভাবে অনলাইনে মানুষ থাকে, সেজন্য ভিডিওটি যখনই সামনে পড়বে তারা নজর দিবে, একটু শুনবে, জানতে পারবে, আমল করতে পারবে ইনশাআল্লাহ, এই উদ্দেশ্যেই করা। অতএব আপনার সম্মুখে ভিডিওটি আসলে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি। পাশে থাকা বেল আইকনটিও চাপ দিবেন, যাতে নতুন করা যে কোনো ভিডিও আপনার নিকট পৌঁছে যায় সহজে এবং উম্মতে মুসলিমার উপকার সাধিত হবে ইনশাআল্লাহ। তো যেসব কারণে রমজান মাসে রোজার সুন্নাত সমূহ করণীয় কি সেই বিষয়টি আলোচনা করছি। অধিক আগ্রহ নিয়ে রমজান মাসের অপেক্ষায় থাকা। রমজানের আগ থেকে 2 মাস আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আপনার কৃপায় দয়া করে আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, যেন রমজানের রোজা আমরা রাখতে পারি। রমজান মাসের জন্য শাবান মাসের তারিখ গণনা করা, এটা দ্বিতীয় নম্বর। শাবান মাসের তারিখ গণনা করা, কবে 29 তারিখ আসবে, 29 তারিখ আসলেই চাঁদ দেখার বিষয় থাকে। যেহেতু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু বিরুয়াতিহি ওয়া আফতরু বিরুয়াতিহি, যে চন্দ্র দেখার মধ্য দিয়ে তোমরা রোজা রাখো এবং চন্দ্র দেখা বন্ধ হলে তা তোমরা রোজা গণনা শেষ করো। এই হিসেবে 29 তারিখে রোজা শুরু, 29 তারিখ দিবাগত রাত্রে থেকেও রোজা শুরু হতে পারে। ওদিকে রোজা রাখার পরে আবার 29 দিন হতে পারে, 30 দিন রোজাও হতে পারে। এই জন্য শাবান মাসের চন্দ্রের গণনা করা জরুরি, কবে না যেন রোজা শুরু হয়ে যায়, রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের সামনে আসে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। 3 নম্বর, চাঁদ দেখে একটি দোয়া পড়া। সে দোয়াটি অনেকে জানা নয়। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। জাদুল মাআদ, দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর 361। এই দোয়াটি পড়া সুন্নাত। 4 নম্বর, রমজান মাস আগমনের পর থেকে অধীনদের সাথে অত্যন্ত নম্র আচরণ করা এবং তাদের কাজ কমিয়ে দেওয়া। অর্থাৎ নাকি আমি কোনো মিল কারখানার মালিক, কোনো অফিসের বস, বা আমি আমার বাসার কর্ণধার, বাসার মুরব্বী, আমার উচিত হবে অধীনস্থদের উপরে অর্পিত দায়িত্ব ভার রমজানের রোজা রাখার কারণে, রমজানের উসিলায় একটু কমিয়ে দেওয়া, যাতে কর্মচারী, কর্মকর্তা কিংবা অধীন লোকজন আল্লাহ তাআলার এই মহান ইবাদত রমজান এর আমল সুচারুরূপে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, ইবাদতে মশগুল থাকতে পারে। কর্মঘণ্টা অফিসের কমিয়ে দেওয়া
বাসায় গৃহিণী আছেন বা যারা মহিলা আছেন, নারী আছেন, ওদের প্রতি কাজের চাপ কমিয়ে দেওয়া ইত্যাদি বিষয় বুঝে নেবেন। 5 নম্বর, বেশি বেশি দান সৎকা করা। রমজানের একটি বড় সুন্নত কাজ যে অধিক হারে দান সৎকা করা। বিশেষ করে আমরা মুসলমান সদকা, ফিতির এবং জাকাত আমরা আদায় করে থাকি। যার উপর ফরজ হয় সে আদায় করবে সদকা, ফিতির, জাকাত রমজানে। এতে 1/70 সওয়াব পাওয়া যাবে। 1 টাকায় 70 টাকা, কমপক্ষে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। এছাড়া যাদের উপরে জাকাত বা সদকা ওয়াজিব নয় বা ফরজ নয়, তারা নফল দান খয়রাত করবে। আর শুধু যে সদকা জাকাত দেওয়ার মাধ্যমেই দান খয়রাত শেষ হবে তা নয়, বরং এমন নফল দান করতে পারেন। যত করবেন ততই আপনার আখিরাতের জন্য এটা জমা থাকবে। কেননা আপনি যা কিছুই দান করবেন, হাসরের ময়দানে যখন হিসাবের দাস্তান খোলা হবে, ওখানে লেখা, তখন দেখে আপনি বলবেন, আপনি বাঙালি হন আর ইংরেজি হন, আপনি বলবেন ওমা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এই যে এই যে রেজিস্টার, এর কি হলো? ছোট থেকে ছোট বিষয়টিও সে গণনায় রাখে, বড় থেকে বড় বিষয়টিও সে স্মরণ রাখে। কোরআনে আসে যে ভালো কিছু করবে দুনিয়াতে, আখিরাতে সে সেটা অবশ্যই পাবে। ওমান ইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়াতে যাররা পরিমাণ কোনো নেকির কাজ করবে, সেটাও সে মহান রবের পক্ষ থেকে হাসরের ময়দানে সেই রেজিস্টারে লিখিত পাবে। দুই কাঁধের ফেরেশতাগণ লিখতে থাকবেন। অতএব ভয়ের কোনো কারণ নেই। আপনি 1 টাকা যদি দান করেন সেটাও পাবেন, 1000 টাকা দান করেন সেই সময় সহ কাকে দিলেন সেগুলো সব রেজিস্টারে লেখা থাকবে ইনশাআল্লাহ। এটাই আমাদের আকীদা, হাদিসে এটাই আসে। 6 নম্বরে কালিমায়ে তাইয়্যিবা, ইস্তিগফার বেশি বেশি পাঠ করা এবং জান্নাতের প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাইতে থাকা। সহিহ ইবনে খুজাইমা। রমজানে বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করা। কালেমা তাইয়্যিবা পাঠ করা। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উত্তম জিকির আল্লাহকে স্মরণ করা হয়, যেটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এবং বেশি বেশি জান্নাতের প্রার্থনা করা আল্লাহ পাকের কাছে। আল্লাহ জান্নাত রমজানের উপলক্ষে কত মানুষকে ক্ষমা করবেন, সেজন্য জান্নাত দান করবেন। ক্ষমা প্রার্থনা করা গুনাহের জন্য এবং জান্নাত কামনা করা, জান্নাতের জন্য দোয়া করা, এটাও রমজানের একটা সুন্নাত আমল। রমজানের রাতের বেলা, বিশেষ করে শেষ দশকে বেশি বেশি ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করা। 7 নম্বর, রমজানের শেষ রাতে বা রমজানে বিশেষ করে শেষ 10 রাতে, বেজোড় রাতে, যখন শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে হাদিসের আলোকে, সেই সময়টাতে বেশি বেশি ইবাদত করা, ইবাদত মশগুল থাকা। পুরুষ হইলে মসজিদে ইতিকাফে বসা, আর নারী হলে সে ঘরের মসজিদে অথবা ঘরের নির্দিষ্ট একটা জায়গায় যেখানে নামাজ পড়বে, ইতিকাফের শর্তাদি সহ সেখানে সে বসে ইতিকাফ পালন করবে। এটা একটা সুন্নত আমল। 8 নম্বর, শুধুই আল্লাহ তাআলার জন্য সওয়াবের আশায় রোজা রাখা। রোজা রাখবেন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজার একটা ফজিলত হাদিস শরীফে আসে, যে ব্যক্তি পুণ্য লাভের আশায় আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার আনুগত্য, আদেশ নিষেধ মান্য এবং পরহেজ করার মধ্যে লিপ্ত থাকে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রমজানের উসিলায় তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
বিশেষ দ্রষ্টব্য এখানে গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কবিরা গুনাহ তওবা ব্যতীত, খালেস তওবা ব্যতীত মাফ হয় না। মানুষের হক যদি কেউ আদায় মেরে থাকে, কেউ ঋণ পাবে, তার অর্থ আত্মসাৎ করেছে, ছিনতাই চুরি ডাকাতি করেছে, এই ধরনের কোনো বিষয় আল্লাহ না করুক যদি কারো থাকে, এগুলো মাফ হবে না। এগুলোর জন্য তওবা জরুরি। তো যেহেতু রমজান ইবাদত করব, সঙ্গে তো তওবা অবশ্যই থাকবে। আল্লাহ আমি আর করব না, যা করেছি অতীত জীবনের জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এটাই তো তওবা। এরপরে ইবাদতের মাধ্যমে নফল ছোট গুনাহগুলো মাফ হবে। অর্থাৎ নাকি রমজানে একটা লোক তওবার মাধ্যমে ছোট বড় সকল গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই সব দোয়া কামনা করে আল্লাহ তাআলার কাছে। সামান্য হলেও সাহারি খাওয়া, এটাও একটা সুন্নাত আমল। অনেকে আছে ইফতার বেশি করি, পরে আর শেষ রাতে খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, কিংবা সে ঘুমিয়ে থাকে, অলসতা করে খাইতে চায় না, গুরুত্ব দেয় না। সাহারির বড় গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা খেজুর হলেও কিংবা একটু পানি হলেও তোমরা গ্রহণ করো সাহারিতে, এতে সুন্নাত আমল, সুন্নাতের সওয়াব পাওয়া যাবে। সুন্নাত এর উপর আমল করার নিয়তেই কাজটা করতে হবে। 10 নম্বর, সুবে সাদিকের কাছাকাছি সময়ে সাহারি খাওয়া, তবে এত বেশি দেরি করা মাকরুহ যে সুবে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে যায়। কানজুল উম্মাহ হাদিস গ্রন্থ, ওখানে কথাটি রয়েছে। অর্থাৎ রমজান মাসের রাতের শেষ তৃতীয়াংশে, রাতকে 3 ভাগ করলে শেষ ভাগে সাহারি খাওয়া সুবে সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত, এতে করে দুনিয়াবে অনেক ফায়দা রয়েছে। তবে এত দেরি না করা যে আবার সুবে সাদিক হয়ে যায়, এতে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য একটু সাবধানতা অবলম্বন করেই শেষ রাতে সাহারি খাওয়া ইত্যাদি। 11 নম্বর, রোজা অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষভাবে গীবত ও মিথ্যা থেকে। রোজা অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা, সগীরা হোক কিংবা কবিরা, বিশেষ করে গীবত, মানুষের পিছে তার সমালোচনা করা, দুর্নাম গাওয়া, এটাই তো গীবত। এবং মিথ্যা বলা থেকে বেঁচে থাকা, এটা অতীব জরুরি কবিরা গুনাহ। পর্দা বেপর্দাগি এগুলো তো আছেই। বিশেষ করে কথার গীবত থেকে বেশি বেঁচে থাকা। মানুষ অবসর টাইমে কথা বলে, বেশি কথা বলে, যার কথা বেশি তার ভুল বেশি। এই মানুষের সংস্রব কম থাকতে হবে। মানুষের সংস্রব বেশি থাকলে কথা বেশি হয়, আর কথা বেশি হলে ভুল বেশি হয়, আর ভুল বেশি হলে অনেক সময় গুনাহের রূপে নিতে পারে। এই জন্য রমজানে এই জিনিসগুলো বেশি বেশি খেয়াল করা। সারা বছরই তো খেয়াল করতে হবে যেন গুনাহ না প্রকাশ পায় আমার থেকে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া রমজানে বিশেষভাবে। রোজা অবস্থায় 12 নম্বর, রোজা অবস্থায় অশ্লীল কথা না বলা। অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে বা কিংবা পরিবারে কারোর সাথেই, সহপাঠীদের সাথে অশ্লীল কথার মাঝে গালিগালাজ, কিংবা একটা কথাকে সুন্দরভাবে বলা যায়, ওটাকে সুন্দরভাবে না বলে বক্রভাবে মানুষ কষ্ট পায়, কিংবা খারাপ ভাষায় কথা বলা, গালিগালাজ করা, ঝগড়া বিবাদ ইত্যাদি বোঝায় এটাকে। 13 নম্বর, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, এটাও সুন্নাত। খামাখা কোনো প্রয়োজন নেই অতীতের কোনো ঘটনা নিয়ে অসঙ্গত টেনে এনে কথা লম্বা করা, অযথায় কথাবার্তা, মানুষের সমালোচনা করা, অমুক এই করছে, তমুক এই করছে, এই করে বাজারে হয়েছে, দরকার নেই তো। আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। যতক্ষণ আমি মানুষের নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মুখে কালমা তাইয়্যিব থাকবে, আল্লাহ আল্লাহ জিকির থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, বিসমিল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং মাঝে মধ্যে দুরূদ শরীফ খুব রমজানে পড়তে হবে। দুরূদ শরীফের মধ্যে তো অনেক সওয়াব। বেশি বেশি নেক আমল করা। 14 নম্বর, বেশি বেশি নেক আমল করা। নেক আমল, যত রকম নেক আমল আছে সবগুলো রমজানে করা যায়।
নফল নামাজ পড়া যায়। উমরি কাজা, কারো যদি কাজা থাকে জীবনে, নিয়ত করতে হবে আল্লাহ সর্বশেষ ফজরের 2 রাকাত কাজা নামাজ আমি আদায় করতেছি, নিয়ত করবেন। কিংবা এশার 4 রাকাত, সর্বশেষ এশার নামাজের 4 রাকাতের নিয়ত করতেছি। অমনি ভাবে আসরের, জোহরের সর্বশেষটা বলবেন আপনি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ এই নামাজ যদি আমার জীবনের শেষ নামাজ হয়, এই চাওয়া, এই দোয়া যদি আমার শেষ দোয়া হয়, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দিন, এবং আমার পিছনে সমস্ত আপনার হক যে নষ্ট করেছি, নামাজ পড়তে পারিনি, ইবাদত ঠিকমতো করতে পারি, আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। আপনি তো ক্ষমা না করলে তো আমার আর কিছু বলার থাকবে না, কিছুই করার থাকবে না জাহান্নাম ছাড়া। অতএব আল্লাহ গাফুর রাহিম, ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এবং মানুষের হক, বান্দার হক গুলো নিজে থেকেই আদায় করার চেষ্টা করবে। 15 নম্বর, সময় মতো তাড়াতাড়ি ইফতার করা, দেরি না করা। ইফতারের সময় একটা আনন্দের দিন, আনন্দের ক্ষণ। হাদিসে আছে আসসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদাল ইফতার, ফারহাতুন ইনদাল লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুটি আনন্দের এবং খুশির মুহূর্ত রয়েছে। প্রথমটি হলো ইফতারের সময়, সারাদিন তৃষ্ণার্ত, প্রভুর খুশির জন্য, মহান রবের খুশির জন্য, তার রাজামন্দির জন্য, তার আদেশ নিষেধ পালন করার জন্য রোজা রেখেছে। এখন ইফতার করবেন, খাবার সামনে আছে সুস্বাদু, কিন্তু গ্রহণ করছেন না, সময় হয়নি। এই যে গ্রহণ করব, কখন সময় দেখছি বারবার, এর মধ্যে একটা আনন্দ রয়েছে, অপেক্ষার আনন্দ। অপেক্ষার পালা শেষ, বিসমিল্লাহ পড়ে রোজা ভঙ্গ করা, ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলে মুখে খুজুর দেওয়া, কিংবা সামর্থ্য অনুসারে যাই থাকে মুখে দিয়ে রোজা ইফতার করা। এটা একটি মহান আনন্দের বিষয়। এখানে আরেকটা হয়েছে মহান রবের সাক্ষাৎ হবে, ইনদা লিকাই রাব্বি, রব্বুল আলামিনের সাক্ষাৎ, দিদার পাবেন এই রোজাদাররা বিশেষভাবে হাসরের পরে, বিচার আকার ইত্যাদির পরে। বড় নেয়ামত। 15 নম্বর, 16 নম্বর, এজন্য ইফতারে 15 নম্বর, ইফতারের জন্য দেরি না করা, যথাসময়ে তাৎক্ষণিক সময় হলে ইফতার করে নেওয়া। তো করবো আর কি, কাজে ব্যস্ত আছি, সময় হয়েছে হোক, এত সারাদিন রোজা রাখলাম, এখন আর 5 মিনিট 2 মিনিটে কি হবে, না, দেরি করা যাবে না। কাজের ফাঁকেই, ব্যস্ততার ফাঁকেই আপনাকে বা আমাকে ইফতারটা সেরে নিতে হবে। ইফতারটা সেরে কাজ আমি আবার করতে পারবো। 16 নম্বর, ইফতারের সময় ঘনিয়ে এলে একটি নির্দিষ্ট দোয়া পড়া, ইয়া ওয়াসিআল ফাদলি ফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ফিরলি, হে মহান করমওয়ালা, ফজলওয়ালা, রহমওয়ালা, অনুগ্রহশীল, দয়াশীল, অনুকম্পাশীল, আমাকে আপনি ক্ষমা করেন। আপনার ক্ষমা, আপনার গফুরিয়ত বড়ই প্রশস্ত হে আল্লাহ। জান্নাতীদের মধ্যে এবং যাদেরকে আপনি ক্ষমা করে দিবেন তাদের মধ্যে আমাকেও সমান করে দিন। আমার নামটাও গণনা করে নিন। পিতা মাতার জন্য দোয়া করা, বড়দের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, পরিবার পরিজন সন্তানাদির জন্য দোয়া করা, এগুলো সব শামিল। ইফতার করার সময় একটি দোয়া আছে নির্দিষ্ট, 17 নম্বরে দোয়াটি পড়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারের পুরো মুহূর্তে, যখনই ইফতারের সময় হয়ে যাবে, খাবার যেটাই হোক, খেজুর বা পানি যাই হোক, ভাত হোক, রুটি হোক, বিস্কিট, ওই মুহূর্তে দোয়াটি পড়া, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আপনারই জন্য আমি রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়েই আমি রোজা ভঙ্গ করছি। রব্বুল আলামিন বড় খুশি হবেন যে আমার জন্য সে বিসর্জন দিয়েছে, সময় উপবাস থেকেছে, নিজের কাম চরিতার্থতা থেকে সে বিরত থেকেছে, এবং আমার নেয়ামত দিয়েই সে ইফতার করতেছে, সবকিছু আমার উপরে ন্যস্ত করছে। যাও বান্দা, তুমি কামাই, আমার দয়া, আমার অনুগ্রহ তোমার ক্ষমা করে আমি জান্নাত দান করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 18 নম্বর, ইফতারের শেষে এই দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তেন, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, আবু দাউদ শরীফের 2317 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে এই দোয়াটি পড়তেন যে তৃষ্ণা পিপাসা দূর হলো, এবং রগগুলো, শরীরের রগ যে তৃষ্ণার্ত ছিল সব সায়লাব হয়ে গেছে, সব তৃপ্ত হয়েছে। সাবাতাল আজরু, এবং এই রোজা প্রতিদান
সাব্যস্ত হয়েছে, আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ আল্লাহ চাইবে। 19 নম্বর, সম্ভব হলে খেজুর দ্বারা ইফতার করা। ইফতার করা খেজুরের মাধ্যমে, খেজুর দিয়ে সুন্নাত। একটি খেজুর কমপক্ষে, বিজুর সংখ্যক একটা হইতে পারে, তিনটা হইতে পারে, দুইটা খাইলে যে ক্ষতি হবে তা না। সুন্নতি আমল যে কোনো, যে বিশেষ করে তিন বেজোড় হওয়া, যেমন রুকু সেজদাতে তাসবিহ 3 বার করে পড়া সুন্নাত, 7 বার 5 বার 7 বার বেজোড় সংখ্যা এরকম। 20 নম্বর, রোজাদারকে ইফতার করানো। যে কোনো রোজাদারকে, সে গরিব, ধনী হোক আর গরিব হোক, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, রোজাদারকে ইফতার করানো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সুন্নাত, তিরমিজি শরীফে আসে। বা 21 নম্বর, এশার সময় এশার ফরজ নামাজ আদায়ের পর 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা পুরুষের জন্য ফরজ, সুন্নাত, সুন্নাত মুআক্কাদা। এশার নামাজের পরে পুরুষের জন্য মসজিদে গিয়ে বা নামাজের নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট ইমামের পেছনে তারাবির নামাজ আদায় করা, এটা সুন্নাত আমল। সেটা কোরআন খতমের মাধ্যমে হোক কিংবা সূরা তারাবি হোক, দুটোই সমস্যা নেই। আর মহিলাদের জন্য, নারীদের জন্য 20 রাকাত পড়া নিজের ঘরে এশার নামাজের পর, সুন্নাতের পরে, এবং ভেতরটা পড়বে সেক্ষেত্রে তারাবি নামাজের শেষে। তারাবি নামাজ 20 রাকাত পড়ার পরে ভেতর আদায় করবে, এটাই রমজানের সুন্নাত তরিকা। তারাবির নামাজ কমপক্ষে কোরআনের একটি খতম দেওয়া। কোরআন কারীম থেকে একটি খতম দেওয়া, অর্থাৎ নাকি এক খতম কোরআন 30 বা 29 রোজায় শেষ করা, এটা সুন্নাত আমল। আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই বিশেষ করে 27 তারিখ পর্যন্ত, শবে কদর পর্যন্ত কোরআন খতম করা হয়। দুজন হাফেজ নামাজ পড়ান, প্রতিটি মসজিদেই রয়েছে এই আমল। এ অনুসারে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্নাত তরিকায় রোজা জীবন যাপন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগলে আবার রিকোয়েস্ট করছি, বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, মুসলমান ভাই বোনদের কাছে যেন দ্রুত পৌঁছে যায়, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।